বলাতে আমাকে বিএনপির একজনে খুব টর্চার করতেছে এবং আমাকে মারিয়া লেবো হুমকি দিছে এবং কবির তার বাপের নাম মফজল হোসেন আমার জায়গা দখল করে রাখছে এবং 50 লাখ টাকা চাঁদা দাবি করে। সে কিছুই না, একজন বিএনপির লোক। সে হাফিজ সাহেবের সংসদ সদস্য ভোলা 2 আসনের হাফিজ সাহেবের ক্ষমতা দেখাইয়া খুব টর্চার করতে যায় এবং হাফিজ সাহেবকে আমি জানাইছি। জানানোর পরে হাফিজ সাহেব 2 বার আশ্বাস দিচ্ছে এবং আমার কোনো বিচার হয়নি এবং আমি থানায় গেছি আর্মির সমিতির রিটায়ার্ড পার্সন আর্মির 7-8 জন নিয়ে। তারপরে আমাকে সেখান থেকে বিএনপির এক নেতা লিটন সাহেব আমাকে নিয়ে আসছে, বলছে আমরা বিচার করে দিব, কিন্তু আমাকে থানায় আর করতে দেয় না। কিন্তু আমি এর আগেও জিডি করছি, আমাকে মারা ফেলাইবে। আমার কাছে ছবি আছে। আমার নাম মোহাম্মদ সেলিম, ভোলা দরগা রোড, ওয়েস্টার্ন পাড়া। আমার ছবি আছে। আমাকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিয়ে আমাকে মারা ফেলাই। আমার কাগজপত্র আছে, সব আছে, সব আছে এবং আমার কাছে ছবি আছে। আমাকে মারা ফেলাইবো, হুমকি বহুত কিছু দিছে। কেন আপনাকে মেরে ফেলবে? কেন? আমার 200% জায়গা দখল করে রাখছে। আমি আসছি এখন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি আমার কমপ্লেন জানাইব। উনি বলছে, আমাকে আশ্বাস দিছে উনি এটা সমাধান করবে ইনশাল্লাহ। আমি একটু বিপদে আছি। বিএনপি একজনে আমার বাড়িঘর দখল করে রাখছে। ভোলা 2 আসনের আগের এমপি ছিল হাফিজ সাহেব, ওনার ক্ষমতা দেখাইয়া আমাকে মারার প্ল্যান করেছে এবং আমি থানায় জিডি করছি। আমাকে মারা ফেলাইব, আমাকে এবং আমার বলা। জিডি করছি স্যার, কোনো অ্যাকশন নেই। ওনার লোক করছি স্যার, কোনো ইয়া নাই। আমি বাড়ি ঘরে থাকতে পারি না স্যার। ভোলা সদরে স্যার। স্যার আপনার সাথে আমি দেখা করে, আমার সাথে দেখা করতে আসছেন, এটা একটু নোট করে দাও আর ওখানে বলে দাও।